বিকালবেলা কোনো কিছুই ভাল লাগতেছে না, তো ভাবলাম কি করি তাই ভাবলাম বাসার পিচ্চিদের সবাইকে নিয়ে গাছের টাটকা বড়াই পেরে মেখে খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখতে থাকেন আমরা কিভাবে বড়াই মাখাই। নতুন একটা পেজ খুলে ভাই পড়ছি বিপদে, খালি টেনশন আর টেনশন। কি ভিডিও দিমু, কি ভিডিও বানামু, আজ একটা ভিডিও বানাইলে মনে হয় কালকের জন্য কি বানাবো, খালি টেনশন। তো এই যে বড়াই গাছটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের বাসারই গাছ। তো এখান থেকে আজকে আমরা টাটকা বড়াই পেরে সুন্দর করে ঝালাই খাবো। হাত দিয়ে ছিঁড়তে পারতাছি না, এই জন্য সিন্ডার মধ্যে ব্লেড লাগায় এই যে সেটা দিয়ে আবার পাততেছি। খুব বেশি মাখাবো না, যেহেতু ঠান্ডা তাই অল্প পরিমাণ মাখাবো, একটু আর কি খাইতে ইচ্ছা করতেছে এই জন্য। ছোটবেলায় কত এই বড়াই ঝালাই খাইছি আল্লাহ, সবাই মিলা দুলাবাড়ির মধ্যে বইসা বড়াই নিয়ে গিয়ে শুকনা মরিচ কাঁচামরিচ জমির মধ্যে থাকি তোলা ধনে পাতা দিয়ে কত মজা করে খাইছিলাম। তখন বাসার মধ্যে গাছ ছিল না, কিন্তু তারপরেও খাইছিলাম। কিন্তু এখন বাসার মধ্যে গাছ থেকেও খাইতে ইচ্ছা করে না, ওই যখন মন চায় তখন একটু খাই। এই যে আমি বড়াই পারতেছি আর আমার ভাতিজি কুড়াইতেছে। এই যে আমার বড়াই পাড়া শেষ। খুব বেশি বড়াই পারেনি, অল্প করেই পেরেছি, কারণ অল্প করেই মাখাবো। এই যে দেখেন খুবই অল্প পারছি। এই সবকিছু নিয়ে আমরা এখন ছাদে চলে যাব আর বড়াইটা মাখাবো কলার পাতায় করে, কারণ ছোটবেলায় যেভাবে খাইছিলাম ঠিক সেভাবে মাখাবো। এই যে আমি এখন যাচ্ছি ছাদে। প্রথমে বড়াইগুলো সুন্দরভাবে ধুয়ে নিতেছি, এরপরে কলার পাতাটা সুন্দর করে ধুয়ে নিব, যেন কোনো ময়লা টয়লা আটকায় না থাকে। পাতাটা ধুয়ে নেওয়া শেষ। এখন আমি সব উপকরণগুলো কেটে নিব। এই যে প্রথমে আমি কাঁচামরিচটা কুচি কুচি করে কাটতেছি, এরপরে কেটে নেব ধনিয়া পাতাগুলো, সেগুলো আমি কুচি কুচি করে সুন্দর করে কেটে নেব। তারপরে কাটবো শুকনা মরিচ, শুকনো মরিচটাও আমি একইভাবে কেটে নেব। কেটে নেওয়া সব জিনিসগুলো আমি প্লেটে উঠায় নেব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে বড়াইগুলো আমি শিল দিয়ে থেতো করে নেব। ছোটবেলায় দেখতাম এই বড়াই আমার নানি আমারে খাওয়াইছিল। যে উড়নগুলার মধ্যে ধান পাট দিয়ে চাল বের করা হইতো, সেই উড়নগুলার মধ্যে এই বড়াই সুন্দরভাবে ধুয়ে নিয়ে সেখানে মরিচ ধনেপাতা লবণ সবকিছু দিয়ে পাড় দিয়ে সেটা আবার একটু চিনি বা গুড় দিয়ে মাখাই দিত, অনেক মজা লাগতো। তো এখন তো আমি উনুনে পাত দিতে পারবো না, তাই এই শিলটা দিয়ে থেতো করে নিচ্ছি। এই যে বড়াইটা আমি এখন সেই কলার পাতার মধ্যে মাখাই নিব। প্রথমে আমি দিয়ে দিলাম বড়াইগুলো, এরপরে কেটে রাখা সব উপকরণগুলো, এরপরে একটু দিলাম লবণ, সাথে একটু চিনি। মাখাই নেওয়ার আগে একটু সরিষার তেলও দিয়ে দিলাম। এরপরে বড়াইগুলো সুন্দরভাবে মেখে নিলাম। আমি সেই পুরোনো দিনে, সেই ছোটবেলায় ফিরে গেলাম। কত সুন্দর করে আমরা এই যে এভাবে বড়াই মাখায় খাইতাম, আর এই যে এইভাবে হাত সবাই একখানে হাত দিয়ে বলতাম পাখি একটু তেল দে, পাখি একটু চিনি দে। এই কথাটা খুব মনে পড়ে গেল। এই যে আমার বড়াই মাখা শেষ, এখন সবাই মিলে বসে খাবো। খুবই মজা হয়েছিল, সবাই খুব মজা করেই খাচ্ছিল। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।